আজকে আমাকে আবারও যেতে হয়েছিল বর্ধমান। আর তার কারণটা হলো আমারই একটা গাড়ি যেটা কিন্তু ইএমআই কেনা ছিল প্রায় 2 বছর আগে, আর সেটার ইএমআই শোধ হয়ে গেলেও সেটা কিন্তু একটা চেক বাউন্স হয়ে যায়। মানে চেকটাও বাউন্স হয়েছিল প্রায় 2 বছর আগে, কিন্তু তখন থেকে এখনো অবধি চেকের যে অ্যামাউন্টটা সেটা কিন্তু দেওয়াই হয়নি। তাই আর কি কালকে হঠাৎ মাহিন্দ্রা ফাইন্যান্স থেকে কল করে আমাকে বলা হয় যে আপনারা তাদের চেকের অ্যামাউন্টটা দিয়ে যান। তাই আর কি একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ফ্রেশ হয়ে আমি কিন্তু বসে বসে সেই কাগজগুলো খুঁজতে, আর 2 বছর পুরাতন কাগজ খুঁজে পাবো নাকি সেটাই ভাবছিলাম। যাই হোক, তারপর কোনো রকম কাগজগুলো খোঁজা হয়ে গেলে ঘড়ি কাটে 10টা বাজতে আমি কিন্তু বেরিয়ে পড়ি আমার চেতনানিকে নিয়ে। আর প্রায় 20 থেকে 25 মিনিট বাইক চালানোর পর আমি কিন্তু পৌঁছে যাই নবাবহাট। আর সেখান থেকে আরো কিছুক্ষণ বাইক চালিয়ে আমি কিন্তু পৌঁছে যাই এই যে বর্ধমানের দিশা হসপিটাল। আর এরই সামনে দেখতে পাচ্ছ তোমরা সালুজা, এখানে কিন্তু আমাকে আসতে বলা হয়েছিল। যাই হোক, তারপর সেখানে জিজ্ঞাসা করতে আমাকে 3 তলার উপরে চলে যেতে বলে। আর আমি সেখানে গিয়ে একটা ম্যাডাম হাতে, মানে আজকে যে কাজটা করছে তার হাতে কিন্তু কাগজটা দিয়ে দিই। আর এদিকে তো ম্যাডাম আমাকে বেশ কিছু অপেক্ষা করতে বলে। যাই হোক, এদিকে তো 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করার পর ফাইনালি আমার হাতে যে দেখতে পাচ্ছ এই কাগজটা, হ্যাঁ এটার জন্য কিন্তু আজকে এখানে আসা। যাই হোক, তারপর সেখান থেকে সমস্ত কাজ মেটানো হয়ে গেলে আমি কিন্তু চলে আসি এরকম একটি আখের দোকানে। আর সেখান থেকে কাকে 1 গ্লাস আখের রস দিতে বলি। আর এই গরমে 1 গ্লাস আখের রস খেয়ে আমি কিন্তু বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আপাতত আজকে তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেল।